আজকের ক্লাসের মধ্যে আমরা খুব কঠিন কোনো কিছু শিখব না, খুবই সিম্পল কিছু কাজকর্ম যেগুলো আমরা আগেও জানি, আগেও পারতাম, সেগুলো একটু রিভাইজ করা। মূলত আপনাদেরকে গুগল অ্যাডসের প্রতি বা গুগল অ্যাডসে সময় দেওয়ার জন্য উদ্বুদ্ধকরণ, এই জন্যই আমরা আস্তে আস্তে এগুচ্ছি। এই ক্লাসগুলো শেষ করতেও বা এই ক্লাসগুলো প্র্যাকটিস করতেও সারাদিন লাগবে না, অনেক সময় থাকবে, বাকি সময়টা অবশ্যই গুগল অ্যাডসের পিছনে দিবেন। আচ্ছা, যেহেতু ওয়েব অ্যানালিটিক্স জিনিসটাই হচ্ছে ওয়েবসাইট থেকে ইউজারের বিহেভিয়ার ট্র্যাক করা, মাস্ট আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তিনটা পসিবল ওয়েতে আমরা ওয়েবসাইট করতে পারি। প্রথম দুইটা ওয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য এবং শপিফাইয়ের জন্য। শপিফাইয়ের নিজস্ব যে প্ল্যাটফর্ম আছে সেটার মাধ্যমে করা যায়, এবং ভিডিওতে যেভাবে দেখবেন সেভাবে করার চেষ্টা করবেন, কারণ শপিফাইয়ে আরও অন্যভাবে ওয়েবসাইট বানানো যায়, তবে সেগুলোতে অনেক রকম রেস্ট্রিকশনস আছে, নানা রকম প্রতিবন্ধকতা আছে। পার্টনার থেকে করবেন, বাকি এখানে যেভাবে দেখানো হইতেছে সেভাবে করার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে pantheon.io, এটা দিয়ে আমরা আগে ওয়েবসাইট বানিয়েছি, তারপরে শুধুমাত্র একটু দেখার জন্য। pantheon.io এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে এটা লগ ইন করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমার ধারণা ম্যাক্সিমাম মানুষের আগে থেকেই এখানে লগ ইন করা আছে, জাস্ট এই জিনিসটাকে শুধুমাত্র একটু আবার লগ ইন করে নেবেন। কন্টিনিউ। কন্টিনিউ করার পর আপনি pantheon.io-তে সর্বোচ্চ 2টা ওয়েবসাইট বানানোর সুযোগ পান। আপনাদের সবার হয়তো 2টা করে অলরেডি ওয়েবসাইট বানানো আছে। এই যে আমার এখানে 2টা করে বানানো আছে, দেখা যাচ্ছে 2 of 2, অর্থাৎ 2টাই বানানো আছে। প্রত্যেকের হয়তো এই জিনিসটা আছে। আপনারা প্রত্যেকেই সাইট লিস্টে আসবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সাইট লিস্টে আসার পর যে 2টা ওয়েবসাইট আপনার আছে এই ওয়েবসাইটগুলো এখানে পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন যাবত ওয়েবসাইটগুলো ব্যবহার করেন না সেগুলো দেখবেন এখানে ফ্রোজেন হয়ে আছে, এগুলো জমে গেছে, বুঝছেন? আচ্ছা, তারপরে এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে বলবে যে এটাকে অ্যাক্টিভ করার জন্য, কারণ এটা তো আর অ্যাক্টিভ নাই, আনফ্রোজ সাইট। অ্যাক্টিভ করার কথা বলা হবে। আচ্ছা, অথবা যদি আপনি এগুলোকে আনফ্রোজ করতে না চান সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যে ক্লিক হিয়ার টু ডিলিট, আপনি এই কাজটা করতে পারেন। হ্যাঁ, এই কাজটা করার জন্য যে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এই জায়গাটা কপি করবেন। হ্যাঁ, কোডের ভিতরে যে অংশটুকু আছে এতটুকু কপি করবেন, কপি করার পর এটা দিয়ে দিবেন এখানে, অর্থাৎ এইটা হচ্ছে ওয়েবসাইটের নামটা আর কি, ডিলিট দিস সাইট। এখানে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। আর যাদের ফ্রিজ হয়ে নাই তারা কিভাবে ডিলিট করবেন সেটাও একটু দেখাচ্ছি, এটার কি অবস্থা। আচ্ছা, inactive this site, frozen documentation. যাদের ফ্রিজ করা নাই এই দেখেন আমার একটা অ্যাক্টিভ হয়ে গেছে। যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার এখানে যে এরকম অ্যাক্টিভ দেখাবে, আপনার ওয়েবসাইটগুলো এখানে অ্যাক্টিভ দেখাবে। এখানে আসবেন, ক্লিক করবেন সাইটের উপরে, ক্লিক করার পর এই জায়গাটার মধ্যে একটা সেটিং অপশন পাবেন। আচ্ছা, আনএবল টু লোড দ্য গিট, ওকে, নো প্রবলেম। এই যে দেখেন এখানে একটা সেটিং অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডিলিট সাইট নামে অপশনটা পাবেন, ডিলিট সাইট এখানে যাবেন। অনুরূপভাবে আবার এই যে কোড করা যে অংশটুকু আছে এটা কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, ডিলিট সাইট। এভাবে ডিলিট করলেই সাইটগুলো ডিলিট হয়ে যাবে খুব ইজিলি। আচ্ছা, এই হচ্ছে যাদের এক্সিস্টিং সাইটগুলো আছে এগুলো কীভাবে ডিলিট করবেন pantheon.io-তে। আবার একটু আমরা ব্যাকে চলে আসি, আসার পর দেখতেছি আমাদের আর একটা আছে। আচ্ছা, থাকুক, একটা সমস্যা নেই। ডিলিট কিভাবে করতে হয়, আনফ্রিজ কিভাবে করতে হয় আমরা শিখে গেলাম। যেহেতু আমাদের এখানে একটা আছে, আরেকটা করার স্কোপ এখনো আছে। ক্রিয়েট নিউ সাইট করলাম এদিক থেকে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব কারণ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে চাই ওয়েবসাইটটা। পাশে যে দ্রুপাল লেখা দেখছেন, দ্রুপাল হইতেছে একটা সিএমএস। এই জায়গাটার মধ্যে ওয়েবসাইটের নাম দিয়ে দিব, ধরেন
অ্যানালিটিক্স BATCH ব্যাচ 1। তারপর হচ্ছে আচ্ছা সবকিছুই ঠিক থাকবে, কন্টিনিউ করে দিবেন। এটা হচ্ছে আপনার যে ইউআরএলটা, আপনি এখানে যে নামটা দিবেন আপনার ইউআরএলটা তৈরি হবে সেম নামে। হ্যাঁ, it takes several minutes before processing। কন্টিনিউ করতে কিছুটা সময় নেবে, কারণ আপনার এখানে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটা ক্রিয়েট হইতেছে, এবং ইউআরএলটা ক্রিয়েট হওয়ার জন্য কিছুটা সময় নেই এই জায়গাটায়। আর এমনিতে ফ্রি ওয়েবসাইট, তো ফ্রি ওয়েবসাইটের মধ্যে একটু সময়টা লাগবে, এটাই স্বাভাবিক, লোড নিবে না। এই ফ্রি ওয়েবসাইটের অপশনগুলো থাকার কারণে আসলে আমরা বাইসে গেলাম। আর না হয় প্র্যাকটিস পারপাসে প্রত্যেকের জন্য এই ডোমেইন কিনা লাগতো, হোস্টিং কিনা লাগতো, এই জায়গাটা খরচ হইতো। ওদের জন্য একটু দোয়া করে নামাজ পড়িয়া কিছু খরচ থেকে বাঁচাইয়া দিছে। ডিপ্লয় আর সিএমএস, দ্রুপাল আর হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে এখানে দেখেন ডিপ্লয় করতেছে। ডিপ্লয় মানে স্থাপন করা। হ্যাঁ, আমরা বললাম না আমরা ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বানাতে চাই, ওয়ার্ডপ্রেসটাকে সে ইনস্টল করতেছে। আর আমরা যেহেতু ধরেন ডেভেলপার না, বা ডেভেলপার হওয়ার কোনো ইচ্ছা বা শখ আমাদের নাই, এই জন্য এই জিনিসগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, যে এটা আসলে কীভাবে কাজ করতেছে, উপরে ডিএনএসগুলো কীভাবে কাজ করতেছে। তারপরে দেখবেন যে এখানে আপনার ইয়ে আছে, এসএসএল কমার্স আছে, এত কিছু দেখার প্রয়োজন নাই। জাস্ট ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এভাবে যাবেন, জিনিসটাকে ইনস্টল করবেন, কাজের জন্য উপযোগী তৈরি করবেন, উপযোগী হিসাবে তৈরি করবেন। যখন এটা ঝামেলা দেখা দিবে বাস ডিলিট। ফিক্সিং এর কাজ আমরা করব না এখানে, কারণ আমরা ডেভেলপার না। প্রসেসিংটা শেষ হওয়ার পরে আপনি যে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এই জায়গাটা এই অপশনে চলে আসবেন। আসার পরে এখানে আর কিছু ফাংশনালিটি আছে, যেমন ধরেন আচ্ছা এখানে আসার পরে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা যেই সাইটটা মাত্র ডেভেলপ হলো সেটাতে আমরা এখন প্রবেশ করতেছি। কন্টিনিউ দিয়ে দিবেন, ভাষা চেঞ্জ করার দরকার নাই। সাইটের নাম, সাইটের নামটা হইতেছে যে উপরের দিকে একটা নাম লেখা থাকে না আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে নামটা, যেমন ধরেন এটা আমাদের তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, আমরা দিয়ে দিলাম অ্যানালিটিক্স BATCH ব্যাচ 1, অ্যানালিটিক্স ব্যাচ 1। ইউজার নেমের মধ্যে অবশ্যই অ্যাডমিন দিবেন, এটা সহজের জন্য আমরা এই কাজটা সবসময় করি আর কি। অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গা তো অ্যাডমিন দিয়ে দিবেন, অ্যাডমিন। সে বলতেছে খুবই দুর্বল, সমস্যা নাই, দুর্বলটাকে আমি কনফার্ম করে দিলাম। আর এইখানে আপনি আপনার এই যে এখান থেকে মেইলটা নিয়ে আসবেন। হ্যাঁ, মেইলটা নিয়ে আসা এই জায়গাটায় দিয়ে দিবেন, ইওর ইমেল, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, এটা সেভ রাখতে পারেন, আপনার লগ ইন করার জন্য খুব ইজি হবে আর কি। এটা সেভ লাগলে দেখে যে এই যে অটো চলে আসছে না, এটা সেভ রাখার কারণে। রিমেম্বার মি বলে দিন, আমার মনে রাখেন, তারপর লগ ইন করে দিবেন এই জায়গা থেকে। লগ ইন করার পর আমরা জানি যে এখানে আসার পর আমরা খুবই সিম্পল একটা ওয়েবসাইট দেখতে পাই, অর্থাৎ এটা হইতেছে আমাদের ওয়েবসাইট। এবং এর পরের কাজটাই হইতেছে আমাদের, আমরা যেহেতু এখানে ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমরা এখানে থিম নামে একটা অপশন পাবো, এদিকে শুরুর দিকে, সরি এই জায়গায় পাবেন অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমে আসার পর এখানে দেখবেন বেশ কিছু থিম আছে। অ্যাস্ট্রা নামে যে থিমটা আছে এই থিমটা আমরা অ্যাস্ট্রা দিয়ে কাজ করব। হ্যাঁ, ডিফল্ট ভাবে আপনার যে 2025 প্রতি বছর এগুলো হইতেছে প্রত্যেকটাই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। ওয়ার্ডপ্রেস প্রতি বছর একটা করে বানায়, 2023, 2022, 2021, বুঝতে পারছেন, বছরের নামে নামে বানায়। এই যে 2025 আর কি, 2025-এর জন্য এটা বানানো। আচ্ছা, আমরা একটা বেসরকারি কোম্পানির এক্সট্রা থিম দিয়ে ব্যবহার করব। এক্সট্রা, আচ্ছা অ্যাড থিম, এখানে ক্লিক করা লাগবে। অ্যাড থিম এই জায়গায় না, এই জায়গায় হইতেছে যেগুলো অলরেডি ইনস্টল হয়ে আছে এগুলো সার্চ করবেন। আর নতুন থিম ডাউনলোড করার জন্য এই যে এক্সট্রাতে এই যে অ্যাড থিম এখানে ক্লিক করবেন।
তারপরে ASTRA এক্সট্রা, এন্টার বাটনে ক্লিক করবেন। এই যে সুন্দর যে থিমটা আছে এটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিবেন। ড্যাশবোর্ডে আসার পর আমরা সর্বপ্রথম কি করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে গেলাম, তাই না? তারপরে যে প্লাগইন, অ্যাড প্লাগইন, কাজগুলো আপনারা জানেন, শুধু শুধু সময় নিতেছে। আচ্ছা, তারপরে এখান থেকে স্টার্টার টেমপ্লেট, স্টার্টার লিখবেন, চলে আসবে। এই যে স্টার্টার টেমপ্লেট ইনস্টল করবেন, অনুরূপভাবে এটাকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আমাদের কাজ হইতেছে স্টার্টার টেমপ্লেটের ভিতরে চলে যাওয়া। এখান থেকে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করব। টেমপ্লেট কি, থিম কি, প্লাগইন কি, এগুলো বুঝতে গেলে দেখবেন যে আপনার অনেক সমস্যা হইতেছে, এগুলো বোঝার দরকার নাই। স্টার্টার টেমপ্লেট এখানে ক্লিক করার পরে গেট স্টার্ট বাটনে চলে আসবেন, অর্থাৎ আপনাকে এই জায়গাটার মধ্যে সে অটোমেটিক নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনি যে বিল্ড টেমপ্লেট ব্লক এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের জনপ্রিয় যে সাইটটা আছে যেটাতে আমরা সবসময় কাজবাজ করি, ই কমার্সের জন্য এটা ইজি হয় আর কি, এই জন্য আসলে মূলত আমরা সবসময় এই জিনিসটা নেই। এখান থেকে সার্চ করতে পারেন, এটার নাম হইতেছে অর্গানিক। অর্গানিক লিখবেন, অর্গানিক লিখলেই এই যে চলে আসছে। প্রথমে কালার টালার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আবার কন্টিনিউ দিয়ে দিবেন, অ্যান্ড দেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লেটস গো, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর আপনার সাইটটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আপনার প্যান্থিয়ন দিয়ে। আর অনুরূপভাবে আমরা ইনফিনিটি দিয়ে করতে পারি খুব ইজিলি। ইনফিনিটিতে যদি আপনার আগে একবারও যদি না এসে থাকেন তাহলে এখান থেকে রেজিস্টার করে নেবেন। হ্যাঁ, রেজিস্টার যদি এখানে ক্লিক করেন, খুব ইজি। আমারটা তো অলরেডি রেজিস্টার করা, যাদের রেজিস্টার করা তারা লগ ইনে ক্লিক করবেন, সাইন আপ উইথ গুগল এই জায়গায় দিবেন, ক্লিক করবেন। কন্টিনিউ দিয়ে চলে আসবেন। চলে আসার পরে আপনারা শুনেন, ওয়েবসাইট একটা বানানো হয়ে গেলেই খুশি হয়ে যায় না, অনেকগুলো বানাইবেন এবং প্রত্যেকটা ওয়েবসাইট আপনি করবেন, চেক করবেন। বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, এখানে আসার পরে এই যে দেখেন, আপনি এখান থেকে 3টা ওয়েবসাইট বানাইতে পারেন। অ্যাক্টিভ অ্যাকাউন্টস এনে 0 আছে, অর্থাৎ আপনি এখান থেকে 3টা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বুঝতে পারছেন কি বললাম? তো ইনফিনিটিতে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা এখানে ক্লিক করবেন। আসার পর এখানে দেখবেন অনেকগুলো প্ল্যান আছে, এর মধ্যে 0 প্ল্যান যেটা, এই যে ফরএভার, আজীবনের জন্য ইনফিনিটি ফ্রি, নামই হইতেছে ইনফিনিটি ফ্রি, একদম আজীবনের জন্য ফ্রি। ক্রিয়েট ওয়ান এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন, যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাইতেছি এবং ওয়েবসাইটের জন্য সর্বপ্রথম ডোমেইন লাগে, তাই না? এখানে দেন 2টা অপশন আছে, সাবডোমেইনের অপশন আছে। এখান থেকে আপনার কাস্টম ডোমেইনের একটা অপশন থাকে। স্টেপ 2, চুজ আ ডোমেইন নেম, সাবডোমেইন। আচ্ছা, তো আমরা এখানে একটা নাম দিয়ে দিব, অর্থাৎ এটা আমার ইউআরএল যে নামটা আছে, ইউআরএল নামটা এটা আবার দিয়ে দেই, অ্যানালিটিক্স, শুধু এতটুকু দেই। এতটুকু দেওয়ার পর এখান থেকে এক্সটেনশনটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর চেক অ্যাভেলেবিলিটি, এই নামে অলরেডি একটা ডোমেইন আছে, তা আমি এটা BATCH ব্যাচ 1 করে দেই। এখন চেক দিয়ে আছে কিনা, নাই। আচ্ছা, এখানে আসার পর এই যে ইমেল কনসেন্ট এখানে ক্লিক করবেন, এখানে আই অ্যাপ্রুভ করে দিবেন। হ্যাঁ, কনসেন্ট মানে স্বীকারোক্তি দিয়ে দিলেন একটা। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আমাদের ডোমেইনটা ক্রিয়েট হইতেছে, সেভ করে দেন এটা সহজের জন্য। সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট, এখন আমরা হোস্টিং এ চলে গেছি। বুঝতে পারছেন? ডোমেইন ক্রিয়েট করা শেষ। 2 নম্বরেই আছে ওয়েবসাইট বানানোর জন্য হোস্টিং লাগে, সো আমাদেরকে হোস্টিং এ নিয়ে গেছে। এই যে কন্ট্রোল প্যানেল নামে যে অপশনটা দেখতে পাইতেছেন, এখান থেকে কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে আবার এটা আই অ্যাপ্রুভ করে দিবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। হ্যাঁ, তারপর এটাকে, আচ্ছা, এই দেখেন ভিস্তা প্যানেল হইতেছে মানে যেখান থেকে হোস্টিং এর একটা ব্যাকএন্ড আছে আর কি, হোস্টিং সার্ভিস কিনা হয় না, সেটা একটা ব্যাকএন্ড আছে। তো এই প্যানেলটা হইতেছে মূলত হোস্টিং এর একটা প্যানেল। আমরা হোস্টিং যে কোনো কোম্পানি থেকে কিনলে যে এরকম একটা প্যানেল দেয়, সেটার নাম হইতেছে সি প্যানেল। বুঝতে পারছেন? আর এটার নাম দিছে, এটা যেহেতু ফ্রি কারণ এটা ভিস্তা প্যানেল নাম দিছে। ভিস্তা প্যানেলে আসার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন যে একটা অপশন আছে, এই যে সফটওয়্যার নামে একটা অপশন পাবেন। এখান থেকে সফটওয়্যার কিউলাস অ্যাপ ইনস্টলার এই জায়গাটা চলে আসবেন। এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের ছবি দেওয়া, জুমলার ছবি দেওয়া,
আরো বিভিন্ন সিএমএস এর ছবি দেওয়া, দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে মূলত ডাউনলোড করতে বলতেছে। এখানে আসবেন, আরেকটা ট্যাবে নিয়ে যাবে আপনাকে, নেওয়ার পর অটোমেটিক এটা লুট হবে। লুট হওয়ার পরেই যে দেখেন এখানে চলে আসছে, অনেকগুলো সিএমএস চলে আসছে। আপনি কোন সিএমএস দিয়ে কাজ করতে চান আপনাকে বলতেছে। আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু সবচেয়ে জনপ্রিয়, বিশ্বের 46% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। এই যে ওয়ার্ডপ্রেস, এখানে আসার পর আপনাকে একটা নাম অলরেডি দেওয়া আছে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এখানে আপনাকে মাই ব্লগ দেওয়া, অর্থাৎ এটা হইতেছে ওয়েবসাইটের উপরে যে নামটা থাকে না, এটা এখানে আমরা এটাকে নাম দিয়ে দেবো অ্যানালিটিক্স। মানে আমরা বোঝার সুবিধার্থে একটা নাম দিলাম আর কি, আপনি আপনার মতো করে দিয়ে দিয়েন। তারপরে এখান থেকে আপনার অ্যাডমিনের ইউজার নেমটা দেওয়া লাগবে, ইউজার নেম দিবেন। এখান থেকে অনুরূপভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, অ্যাডমিন পাসওয়ার্ড। তারপর হইতেছে আপনার মেলটা অটোমেটিক নিয়ে নিছে, এখানে আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। জাস্ট কুইক ইনস্টলে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে কাস্টম ইনস্টল বলতেছে না, নিচের দিকে যে ইনস্টল বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এই জায়গার মধ্যে একটু ইদানিং ঝামেলা করে, সামহাউ আপনার ইয়ে করে না আর কি, ভিতরে ঢুকতে দেয় না। তারপর আমরা একটু দেখি ট্রাই করে যেতে পারি কিনা। এই দেখেন আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এটা হইতেছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, বুঝছেন। এই জায়গাটার মধ্যে আসার পরে কি ধরনের থিম ডাউনলোড করা লাগে, কি ধরনের প্লাগইন ডাউনলোড করা লাগে, এটা কি দেখানোর প্রয়োজন আছে? জাস্ট এখান থেকে ব্যাকএন্ডে যাবেন। ব্যাকএন্ডে কিভাবে যাইতে হয় আপনারা জানেন। প্রথমে দেওয়া থাকে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা, এটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর ডব্লিউপি, তারপর হচ্ছে হ্যাশ অ্যাডমিন, তাই না? এন্টার বাটনে হিট করবেন। এন্টারে হিট করার পর আপনাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে যাবে। এই দেখেন ব্যাকএন্ডে নিয়ে আসছে। আর আমরা এটাকে অ্যাডমিন দিছিলাম, ইউজার নেম, পাসওয়ার্ডও দিছিলাম অ্যাডমিন, বলে দিলাম যে মনে রাখিস। লগ ইন করলাম, সেম। এই যে দেখেন আগের মতো একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখান থেকে থিম এবং প্লাগইনগুলো ডাউনলোড করতে পারবেন না ভাই? ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো সবগুলো ট্যাবগুলো আমরা কেটে দেই, কারণ আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দুইভাবে বানাইতে পারি। ইনফিনিটি ফ্রি এর মাধ্যমে, আর কিসের মাধ্যমে? pantheon.ai এর মাধ্যমে। pantheon.ai দিয়ে দুইটা ওয়েবসাইট বানাইতে পারি, আর ইনফিনিটি ফ্রি দিয়ে কয়টা বানাইতে পারি? তিনটা ওয়েবসাইট বানাইতে পারি। আপনারা মানে মোট 5টা ওয়েবসাইট বানাইবেন, অ্যাট লিস্ট সর্বনিম্ন 5টা ওয়েবসাইট বানাইবেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং এগুলো আপনি যে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে সাবমিট করবেন ক্লাসে। আচ্ছা, এখন শপিফাই আমরা কিভাবে ওয়েবসাইট বানাবো? শপিফাইয়ে সরাসরি shopify.com এখান থেকে ওয়েবসাইট বানানো যায়, তবে এখানে নানা রকম রেস্ট্রিকশনস থাকে, অনেক কাজ বাজ করা যায় না। এই জন্য আমরা শপিফাইয়ের পার্টনারে চলে আসি। এই দেখেন shopify.com তারপর /পার্টনার, শপিফাইয়ের পার্টনারে চলে আসছি। এখানে আসার পর সাইন আপ এবং লগ ইন দুইটা অপশন দেখবেন। যেহেতু আমার আগে থেকেই করা ছিল, সাইন আপ করা ছিল, এই জন্য আমি এখানে লগ ইন ক্লিক করবো। আপনারা এখান থেকে সাইন আপ থেকে আসবেন। লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটায় কন্টিনিউ উইথ গুগল করে দিলাম। ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে আমার আগে থেকেই, জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই দেখেন আমার দুইটা অলরেডি পার্টনার তৈরি করা আছে। এখানে আসার পর আপনি এখানে একটাও পাবেন না, বুঝতে পারছেন? আপনি এখানে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, এই জায়গাটায় ক্লিক করবেন। নেক্সট করে দিবেন যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানাতে চান, জাস্ট বলার জন্য বলা। আবার নেক্সট করে দিবেন, এখানে ড্যাশ ট্যাশ চেঞ্জ করেন না যে। তারপর ব্যবসার একটা নাম দিয়ে দিবেন। ব্যবসার নাম ধরেন আমরা দিই অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স, BATCH, ব্যাচ 1। জবের টাইটেল আপনি এখানে মার্কেটার দিয়ে দিবেন। আপনি মার্কেটার না, মার্কেটার। অ্যাড্রেস দিয়ে দিবেন মাস্ট অবশ্যই। আমি এখান থেকে ডিফল্ট একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, জিপ কোড দিয়ে দিলাম একটা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গাটা অপশনাল, এখানে অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই, বরং এখানে টিক মার্ক দিয়ে দিবেন আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু দ্য পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট। যদিও পড়েন নাই তবুও বলে দিবেন, কারণ এখানে ক্লিক না করলে সামনে যাইতে দেয় না।
এখানে ক্লিক করে দিবেন। তারপর বলে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন। আমরা একটা পার্টনার প্রোগ্রাম তৈরি করতেছি শপিফাই। আচ্ছা, এখন এই দেখেন শপিফাই পার্টনারে আছে আমরা। এই ড্যাশবোর্ডে আসার পর আপনার কাজ হচ্ছে এখানে একটু নিচের দিকে চলে আসবেন, তারপর দেখেন বিল্ড আ নিউ স্টোর। একটা স্টোর তৈরি করেন, মানে একটা দোকান তৈরি করেন, বুঝতে পারছেন? আশপাশে কি লেখা আছে এত কিছু দেখার দরকার নাই, জাস্ট ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, এত কিছু দেখার কোনো দরকার নেই। ক্রিয়েট এ নিউ স্টোর, এখানে ক্লিক করবেন। আমরা একটা দোকান বানাইতেছি আর কি। তারপর দোকানে একটা নাম দিবেন। ইউআরএল উইল বি অটো জেনারেটেড বেসড অন দ্য স্টোর নেম। আচ্ছা, এখানে ইউআরএল তৈরি করার জন্য মূলত এটা দিয়ে দিই, আমাদের আগের যে নাম সেটাই দিয়ে দিই। সরি, অ্যানালিটিক্স লেটিক্স BATCH ব্যাচ 1, অ্যানালিটিক্স ব্যাচ 1, এটা হইতেছে আমরা নাম দিলাম স্টোরের নাম। তারপর এখানে আপনার আর কোনো কাজ নাই, এটা নতুন আসছে অপশনটা, আর ইউ বিল্ডিং এ শপিফাই প্লাস, এটা কোনো কিছু করার দরকার নাই। ক্রিয়েট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করে দিবেন। শপিফাই ওই ওয়েবসাইটগুলোকে স্টোর বলে আর কি। ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে বলে আপনার ওয়েবসাইট, আর ওরা বলে স্টোর, এই এতটুকু পার্থক্য, একই জিনিস দুইটা। এই যে আমরা এখন আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলাম, বুঝতে পারছেন? আগে দেখেন এখানে শপিফাই পার্টনার লেখা ছিল না, এই জায়গাটা আমাদের কিন্তু শপিফাই পার্টনার লেখা ছিল, এখন লেখা কি শপিফাই সামার 2025। আচ্ছা, এইটা হইতেছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। ওয়েবসাইটে যদি যাইতে চান, স্টোর, এই যে অনলাইন স্টোর লেখা, এখানে চোখের উপরে ক্লিক করবেন। চোখের উপরে ক্লিক করলে আলাদা একটা ট্যাব তৈরি হবে। এই যে দেখেন পুরো ফাঁকা, দেখছেন কোনো কিছুই নাই এখানে, মানে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। যে অ্যানালিটিক ব্যাচ 1 আমরা নাম দিয়েছিলাম না, এটা এই জায়গাটায় চলে আসছে এবং আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এবং এই জায়গাটার মধ্যে একটু কাস্টমাইজেশন করা লাগে, কারণ এখানে তো সব ফাঁকা, আর সবকিছু যদি ফাঁকা থাকে তাহলে তো আপনার ডাটা পাবেন না, তাই না? তো এটা করার জন্য আমাদেরকে এখানে অ্যাটলিস্ট 4টা প্রোডাক্ট বসানো লাগবে। বসানোর জন্য আমাদের কিছু ইমেজ দরকার, কিছু নাম দরকার, এই টু প্রাইস টাইস, এগুলো করার জন্য আমরা ধরেন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, যে কোনো প্রসিদ্ধ একটা ওয়েবসাইটে চলে যাই। কিসে যাওয়া যায়, চলেন বাটাতে যাই। যাওয়ার পর ওই ওয়েবসাইটটা থেকে একটু কপি করার চেষ্টা করবো আর কি, ওইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, খুব সুন্দর একটা জুতা দেখা যাইতেছে, তো এটাকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর মানে এই ইমেজগুলো আমরা ডাউনলোড দিতেছি আর কি, এখান থেকে সেভ ইমেজ, এই জায়গাটায় আসবেন। আসার পর এখান থেকে এটাকে, আচ্ছা, অল ফাইল, নামটা পরিবর্তন করে দিবেন, এটার নাম দিয়ে দেন ব্যানার, BANNER, ব্যানার। আচ্ছা, অল ফাইল, এটা আচ্ছা এভাবে দিবেন, তারপর এটা সেভ দিবেন। তারপর দেখি এটা কি অবস্থা, কিভাবে ডাউনলোড হইলো এটা। না, আপনি ডাউনলোড করার সময় এই এই যে রাইট ক্লিক করবেন, সিমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই নিচে আর ক্লিক করার দরকার নেই, নিচে যেটা যেভাবে আছে এভাবেই থাকুক। ধরো এতটুকু কাইটে দিবেন, চিনার জন্য জাস্ট ব্যানার লিখে দেবেন, ব্যানার লিখলেন। ব্যানার লেখার পর সেভ করে দেন। এই যে দেখেন এটা একটা ইমেজ হয়ে গেছে এখন। আগেরটা কিন্তু পুরো একটা ফাইলের মতো হয়ে গেছে, আর এটা হইতেছে একটা ইমেজের মতো। অলওয়েজ ডাউনলোড হয়েছে না? খুব ইজিলি এইভাবে আমরা ইমেজগুলো ডাউনলোড করতে পারি। আচ্ছা, তারপর বাটার একটা প্রোডাক্টে যাই। যেমন ধরেন এই যে একটা প্রোডাক্ট, খুব চমৎকার একটা জুতা। এখানে আসলেন, আসার পর এই ইমেজটাকে ডাউনলোড করবেন। আমাদের 4টা ইমেজ লাগবে আর কি, 4টা প্রোডাক্টের জন্য। সেভ ইমেজ, তারপর এখান থেকে লিখে দেন লাইক পিক 1, মানে বোঝার জন্য আমরা দিয়ে দিলাম। এন্টার বাটনে হিট করেন, এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, পিকচার 1 এটা। হ্যাঁ, আরেকটা জুতা নেই, এটা লুফার নেই। আসবেন এখানে, সেভ ইমেজ, পিক 2, 2 নাম্বার পিকচার। আবার আসি এদিকে,
এটার নেই, পিক 3, 3 নাম্বার পিকচার, একটা সুজুতা নেই, তো পিআইসি পিক 4। আচ্ছা, 4টা আইটেমের জন্য আমরা 4টা পিকচার নিলাম, আর ব্যানারের জন্য একটা নিলাম। এখন আমাদেরকে এই যে নামটা আমি এগুলো কপি করা লাগবে, বুঝতে পারছেন? করার জন্য আমরা শপিফাই এই যে এখানে আসার পর কাস্টমাইজ থিম নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি পুরো থিমটারেই একটু কাস্টমাইজ করতে চাইতেছেন, এটাকে একটু সুন্দর করতে চাইতেছেন। এখানে ক্লিক করার পর ড্যাশবোর্ডটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? শুরুতেই দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর, একদম শুরুর দিকে লেখা আছে। আপনি প্রত্যেকটা জিনিস এখানে কাস্টমাইজ করতে পারেন, প্রত্যেকটা ধরে ধরে কাস্টমাইজ করতে পারেন। যেমন মনে করেন এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গায় চলে আসবে, বুঝছেন? এই যে এখানে আপনি যাই লিখবেন তাই আসবে। যেমন আপনি এখানে লিখে দিলেন ওয়েলকাম, সিওএমই, ওয়েলকাম টু আওয়ার দোকান। আপনি বললেন যে আমাদের দোকানে স্বাগতম আপনাকে। এই যে দেখেন আপনি এখানে যাই লিখবেন তাই এখানে হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন, শপিফাই সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন কি বললাম? ওয়েলকাম টু শপই লিখি, ওয়েলকাম টু আওয়ার শপ। আচ্ছা, আমাদের দোকানে স্বাগতম। তারপরে নামটা চেঞ্জ করতে পারেন, নামটা চেঞ্জ মনে করা যায় না, এটা করা যায় না, করার দরকার নাই। আচ্ছা, এখন আমাদের দরকার যে একটা ব্যানার ডাউনলোড করছিলাম না, সেই ব্যানারটা দরকার। সেটার জন্য আমাদেরকে ইমেজ সিলেক্ট করা লাগবে। এখান থেকে আমরা ইমেজ, কম্পিউটারে আমাদের ইমেজটা আছে, আপলোড। আপনার কম্পিউটারে যদি ডাউনলোড করা থাকে তাহলে আপলোড দিবেন, হ্যাঁ। তারপরে যে ব্যানার নামে যেটা ডাউনলোড করছিলাম এটা নিয়ে আসি এই জায়গাটায়। এটা লোড হচ্ছে, ইমেজটা আসার জন্য একটু লোড হয়। ডান করে দেন। ডান করার পরে এই যে দেখেন বাটার যেই আপনি যেটা ডাউনলোড করছিলেন সেটা চলে আসছে। এখন আপনি যদি বাটার মতো চান, বাটাতে দেখলেন না একটার পর একটা যাইতেছে, স্লাইড হইতেছে। আপনি এখানে মাল্টিপল ইমেজ ব্যবহার করলে এটা অটোমেটিক স্লাইড হইতে থাকবে, একটার পর একটা স্লাইড হইতে থাকবে, ঠিক আছে? আমরা যেহেতু স্টোর ডিজাইন করা আমাদের উদ্দেশ্য না, জাস্ট বোঝার জন্য। তারপরে এই জায়গাটা আপনি পরিবর্তন করতে চান, এখানে একটা নাম দিতে চান, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট। আপনি এখানে বলে দিলেন যে ব্রাউজ আওয়ার লেটেস্ট, মানে নিউ প্রোডাক্ট, দুরু নিউ প্রোডাক্ট এখানে দিয়ে দেন, এনই। আপনি যাই দিবেন তাই হবে। এখানে এখানে সব সব অল লেখা আছে, এটা কিন্তু একটা বাটন, ঠিক আছে? তা আপনি এই বাটনটাকে চেঞ্জ করতে পারেন। বাটনের লেভেল দেওয়া আছে, সরি, এখানে বাটন, বাটনের সেন্টার দেওয়া আছে। আপনি এটা লেফটে দিলে লেফটে চলে যাবে। ওই ও এই যে উপরে চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে এসে পড়িনি জায়গা মতো। আচ্ছা, এটা মিডল সেন্টারে রাখি, আবার মাঝখানে চলে আসছে। মানে এখানে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল, আপনি প্রত্যেকটা ধরে ধরে কাস্টমাইজ করতে পারেন। বাস এগুলোতে বাস হাতটা দেওয়ার দরকার নাই। আমাদের হইতেছে শুধুমাত্র প্রোডাক্টগুলো অ্যাড করা, যেন আমরা এটা পরবর্তীতে কাজে লাগাইতে পারি। আচ্ছা আচ্ছা, ধরেন আমরা ব্যানারটা চেঞ্জ করছি, কারণ হচ্ছে আপনার মানে ব্যানারটা না থাকলে খারাপ দেখা যায়, যেহেতু আমরা একটা ওয়েবসাইট দিয়ে কাজ করব, এই জন্য শুধুমাত্র ব্যানারটা চেঞ্জ করলাম। এই লেখাটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ প্রত্যেকটা লেখা পারফেক্ট লেখা আছে। আচ্ছা, তারপরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনার ওয়েবসাইটের এখন আউটপুটটা দেখতে পাবেন। আমরা যদি এই জায়গাটা এসে পড়ি, এখানে রিফ্রেশ করেন, রিফ্রেশ করলেই দেখবেন এই দেখেন এটা সেট হয়ে গেছে, দেখছেন? ওয়েলকাম টু আওয়ার শপ, ব্রাউজ আওয়ার নিউ প্রোডাক্টস, শপ অল চলে আসছে। এখন আমাদেরকে এই জিনিসগুলো বসানো লাগবে। আবার চলে আসবো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। আচ্ছা দেখেন, ইউআরএলটা খেয়াল করেন, ব্যাকএন্ডে যাওয়ার জন্য মানে এটা কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে পেজ লাগাবেন, দেখবেন যে সব ক্রিয়েট করছেন কিন্তু ইউআরএল মনে নাই, বা ইউআরএল আপনি পিন করে রাখেন। এই জন্য দুইটা জিনিস অবশ্যই পিন করে রাখবেন। এক তো হইতেছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের ইউআরএলটা এখান থেকে পিন করে রাখবেন, এটা দিয়া আপনি এখান থেকে নাম এখানে লিখে দেন যে অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স না, এটা বাদ দিয়ে দেন শপিফাই, এই জায়গায় দিয়ে দিলেন ব্যাকএন্ড, BSCKEND ব্যাকএন্ড, শপিফাই ব্যাকএন্ড।
এটা ডান করে দিলেন। অনুরূপভাবে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এখান থেকে এটা ধরবেন, এখানে লিখবেন শপিফাই ওয়েব, মানে ওয়েবসাইট আর কি, ঠিক আছে। তারপর আপনি এখানে আসেন, এখানে আসার পর আপনি দেখতে পাবেন এই দেখেন শপিফাই ব্যাকএন্ড, শপিফাই ওয়েব। আপনি এগুলো পিন করে নেন, নাহলে কিন্তু প্যাচ লাগাই দেবেন, বুঝছেন। কারণ এটা সেই দেখেন, এটা হচ্ছে শপিফাইয়ের মেইন ইউআরএল, অ্যানালিটিক্স ব্যাচ অন 1.myshopify.com। আবার আপনি যদি ব্যাকএন্ডে আসতে চান তাহলে সেক্ষেত্রে প্রথমে অ্যাডমিন দেওয়া লাগবে। ওইখানে কি ডব্লিউপি অ্যাডমিন আমরা শেষে দেখছিলাম না, আর এখানে হচ্ছে প্রথমে আপনাকে অ্যাডমিন দেওয়া লাগবে, তারপর .shopify.com স্টোর অ্যানালিটিক ব্যাচ। মানে এখানের ইউআরএলটা একটু ঝামেলা, এই জন্য আপনারা প্রথমেই পিন করে নেবেন, যেন মানে ওয়েবসাইটটা হারায় না যায়। কষ্ট করে একটা ওয়েবসাইট বানাইছেন, সেটা যে হারায় যায়, ঝামেলা না। প্রথমে এই দুটাকে পিন করে নেবেন, পিন করলেই দেখবেন যে আপনার এগুলোতে চলে আসছে। আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। এই যে দেখেন আমাদের ব্যানার অ্যাড করা হয়েছে, কিন্তু প্রোডাক্ট অ্যাড করা হয় নাই, তাই না। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আবার ব্যাকএন্ডে চলে আসবো। ব্যাকএন্ডে আসার পর এখানে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্টে চলে আসবেন। তারপর শুরুতে আপনি একটা অপশন পাবেন অ্যাড প্রোডাক্ট। আপনাকে বলতেছে যে আপনি প্রোডাক্ট অ্যাড করেন, এখানে ক্লিক করে দিবেন। মানে বেসিক্যালি এই কাজগুলো হইতেছে আপনার শপিফাই স্টোর ডিজাইন যারা করে আর কি, যারা স্টোর ডিজাইন করেন, শপিফাই ডেভেলপার, তাদের কাজ। মার্কেটিং এর জন্য যতটুকু প্রয়োজন আমরা জাস্ট এতটুকু দেখতেছি। আচ্ছা, এখন এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেল কি আমরা কোনো কিছুই জানি না, জাস্ট বাটার থেকে সবকিছু কপি করব। এই যে ধরেন বাটার, এই টাইটেলটা নিয়ে আসলাম, এটা হইতেছে টাইটেল। হ্যাঁ, টাইটেলটা নিয়ে আসলাম, আমরা এদিকে নিয়ে আসি, এটা টাইটেলটা দিলাম এই জায়গায়। প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকে, এই যে দেখেন এখানে একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসেন, এখানে দিয়ে দেন। এই জিনিসগুলো আপনার খুব চমৎকারভাবে আপনার ডিজাইন করা যায়। যেমন ধরেন এইটারে দইরে আমি করলাম কি আরো বাঁকায়া দিতে চাই, এটা সোজা আছে না, এটারে ইটালিক করে ফেলাইতে চাই, এই যে বেঁকে গেছে দেখছেন। তারপর হইতেছে আপনি কোনটারে দইরা বোল্ড বানায় ফেলাইতে চান, মোটা বানাইতে চান, এই যে দেখেন এটা মোটা হয়ে গেছে। তারপরে হইতেছে আরো নানান রকম কাজকর্ম করা যায় আর কি এখান থেকে ডিফল্ট ভাবে। মিডিয়া, ছবিটা ডাউনলোড দিতে হবে। ছবিটা আপলোড দেওয়ার জন্য আপনি এখানে আসবেন, 4 নাম্বার যে পিকচার, 4 নাম্বার পিকচারটা হইতেছে এটা। আমরা এখানে ছবিটা নিয়ে আসলাম, দেখেন ছবিটা বসে গেছে এই জায়গায়। ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন নাই, এটা প্রাইসিং করে দেন। এখানে প্রাইসিং ধরেন এইটা আমরা দিয়ে দেই কত, 100 টাকা। হ্যাঁ, 100 নিচে রাখেন, কারণ আমরা যখন পরবর্তীতে ট্র্যাক করতে যাব তখন দেখবেন মানে সংখ্যাটা কম থাকলে ইজি হয় আর কি, আর নাহলে একটু ঝামেলা মনে হবে। কয়েক হাজার টাকা যদি দাম দিয়ে দেন, আর এখানে দিয়ে দিলাম 150 টাকা। এইটা হইতেছে আপনার অ্যাকচুয়াল প্রাইস, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কম্পেয়ার এট প্রাইস। এই প্রাইসটা হইতেছে কি যে এন্টার আ ভ্যালু হায়ার দেন দ্য প্রাইস। আচ্ছা, অফেন শোজ উইথ আ স্ট্রেংথ। এইখানে আপনি যে প্রাইসটা দিবেন, অনেক সময় ওয়েবসাইটে ঢোকার পর দুইটা প্রাইস দেখেন না, 150 এটা কাইট দেওয়া, পরে পাশে লেখা যায় 100, তার মানে হচ্ছে 150 টাকা দাম ছিল, এখন আপনি এটা 100 টাকা। এইটা বোঝানোর জন্য আপনি এখানে দুইটা প্রাইস দিবেন। এটা হইতেছে আপনার অ্যাকচুয়াল প্রাইস, আর 150 অবশ্যই এই প্রাইসটা এটার চাইতে বাড়ায়া দিবেন, এবং এটা দেখবেন অটোমেটিক ক্রস হয়ে গেছে। বুঝছেন কি বললাম। আচ্ছা, কস্ট পার আইটেম, এইটা হইতেছে মানে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, এগুলো দেওয়ার কোনো কিছু দরকার নাই, এটা কাস্টমার দেখতে পারবেন না। তারপর হচ্ছে ট্র্যাক কোয়ান্টিটি, কন্টিনিউ সেলিং উইদাউট, আচ্ছা ট্র্যাক কোয়ান্টিটি, এখানে এটা শপের লোকেশন, কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক। প্রত্যেকে এই জিনিসটা দিয়ে দিবেন, কারণ হচ্ছে কি আমরা যখন ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করি, প্রোডাক্টগুলো নিয়ে যখন কাজ করি, তখন দেখা যায় যে এখানে যদি লিমিটেশন থাকে, আপনি তো প্র্যাকটিস পারপাসে এক একটা করে প্রোডাক্ট কিনতেছেন, আর এখান থেকে লিমিট ক্রস হইতেছে, একটা সময় দেখবেন যে আপনি আর ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারতেছেন না। কারণ কি, কারণ হইতেছে যে আপনি এই জায়গাটা টিক মার্ক দেওয়া ছিল না, তো তার মানে হইতেছে আপনি ওয়েবসাইটে কিনতে যাবেন, সেখানে লেখা থাকবে যে আউট অফ স্টক, মাল শেষ হয়ে গেছে। আসলে তো এখানে মাল শেষ হওয়ার কোনো কিছু নাই, তাই না। এই জন্য কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক এই জিনিসটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর কোয়ান্টিটিটা এখানে দিতে পারেন, কোয়ান্টিটি দিয়ে দিলেন, ধরেন 1000 কোয়ান্টিটি দিয়ে দিলেন, ঠিক আছে, 10,000 কোয়ান্টিটি ইচ্ছা মতো দিয়ে দেন। তারপর দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ অর বারকোড, এখানে এই জিনিসটা ক্লিক করে দিবেন। এই জিনিসটা ক্লিক করার কারণ আছে, এখানে ক্লিক করে দিবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা মানে ইউনিক এসকিউ হবে, বুঝতে পারছেন, স্টক কিপিং ইউনিট। এখানে ধরলেন 01 দিলাম, 01 দিলাম, এবং এরপর এটা দেবো 02, তারপরটা দেবো 03। এই জিনিসটা প্রয়োজন আছে, জাস্ট এখানে দিয়ে দিবেন, যখন এটা প্রয়োজন পড়বে তখন আমরা দেখব। আর বাকি কোনো কিছু তো করার দরকার নাই, কালার কুলার দেওয়ার কোনো কিছু দরকার নাই, জাস্ট তারপরে এদিকে চলে আসবেন, এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে মানে তারপর এখানে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ,
কিচ্ছু দেওয়ার দরকার নাই, সাইজ দিয়ে আমি কি করব, দরকার নাই। আচ্ছা, এখন আমার ওয়েবসাইটের মানে প্রোডাক্টটা রেডি। এখানে আসবেন, এখানে আসার পর যদি এটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলেই দেখবেন এই দেখেন চলে আসছে, আসছে না? ওই দেন 150 টাকা কাটা, এটার দাম হচ্ছে 100 টাকা। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এই যে এখানে যে আপনার ইয়াটা দিছিলেন ডেসক্রিপশনটা, এটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, আরও 3টা প্রোডাক্ট অ্যাড করা লাগবে, কারণ মিনিমাম 3টা 4টা প্রোডাক্ট না হলে এটা আপনার ট্র্যাকিং এর সময় ঠিকঠাক মতো কাজ বাজ করা যায় না। আবার চলে আসবো আমার প্রোডাক্টের মধ্যে। প্রোডাক্টে আসার পর এখান থেকে ইজিলি কাজ করার জন্য এটাকে কপি করলে আমরা পারি। কপি করার জন্য কীভাবে জানি কপি করে। আচ্ছা, আবার ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে ডুপ্লিকেট যে একটা অপশন দেখতেছেন না, ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, তার মানে হচ্ছে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, বুঝতে পারছেন? ডুপ্লিকেট হওয়ার পর তারপর আমরা এখান থেকে মানে সহজে যেন করতে পারি আর কি, এই জন্য এটা দেখানো হইতেছে। আচ্ছা, বাকি আমরা এই নামগুলো চেঞ্জ করে দেবো, বুঝতে পারছেন, বুঝার সুবিধার্থে। আমাদের আগের প্রোডাক্ট কি এটা ছিল না, এই নামটা নিয়ে আসবো এখানে। জুতাটা চিনে রাখেন। এটা হচ্ছে নাম। ডেসক্রিপশন চেঞ্জ করার দরকার নাই, মিডিয়াটা চেঞ্জ হবে। মিডিয়াটা আমরা এখান থেকে দিয়ে দিব অ্যাড মিডিয়া, সরি এইটা হবে, এটা না সেই জুতাটা। ডান করে দেন। এটার দাম দিয়ে দেন, এক একটার জন্য এক একটা দাম রাখবেন, হ্যাঁ। এইটার দাম কত দিবেন, এটা 200 দিয়ে দেন, 200। আর এখানে দেন 250, 250 টাকা দাম ছিল, তারপর 200 টাকা এখন। এই দেখেন এসকিউতে 01 আগে দেওয়া ছিল না, এই জন্য এখানে বলতেছে অলরেডি ইউজড, এটা একবার ব্যবহার করা হয়ে গেছে, এটা 02 বানায় দেন, এটা বাস নিয়ে নেবে। আর কোনো কিছু আছে এই জায়গায় নাই। স্ট্যাটাসটা কি, স্ট্যাটাসটা ড্রাফট হয়ে আছে, এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন, হ্যাঁ। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে দেখবেন আপনার প্রোডাক্ট শো করতেছে না, তখন কান্নাকাটি করবেন কি ব্যাপার শো করতেছে না কেন। এই জিনিসটা স্ট্যাটাস থেকে আপনি অ্যাক্টিভ করে দেন। আচ্ছা, সেভ দিয়ে দেন। খুব ইজিলি আমরা প্রোডাক্ট অ্যাড করে ফেললাম। এখানে আসেন, রিফ্রেশ করেন, 2টা চলে আসছে, ঠিক আছে। আমরা আরও 2টা প্রোডাক্ট অ্যাড করব, এবং আমরা জানি খুব ইজিলি করা যায় ডুপ্লিকেট করার মাধ্যমে। আবার ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পর কয়েকটা ইনফরমেশন, নামের ইনফরমেশন, তারপর এসকিউ, এগুলো চেঞ্জ করে দেন, হ্যাঁ। এখান থেকে আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে আপনি পরবর্তী প্রোডাক্টটা পেয়ে যাবেন। এটা হইতেছে আমাদের পরবর্তী প্রোডাক্ট, এইটা হইতেছে নাম। নামটা নিয়ে নেই, নামটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন চেঞ্জ করার দরকার নাই। অ্যাড মিডিয়া, এইটা ডান করে দেন, আর এটা কাইটে দেন, সরি। এটা রিমুভ। আচ্ছা, এটার দামটাও চেঞ্জ করে দিবেন, এটার দাম দিয়ে দিই আমরা 300 টাকা, 350 টাকা দিয়ে দেই অ্যাকচুয়াল প্রাইস। এক্সকিউটা এখানে 03 বানিয়ে দেই, বাস। আচ্ছা, এটা ড্রাফট হয়ে আছে, এটাকে অ্যাক্টিভ করে দিবেন। এই ভাই আপনারা কি বুঝতেছেন কিছু? খুব কঠিন কোনো কিছু না, কারণ প্রথমটা একটু বিস্তারিতভাবে দেখানো হয়েছে, এখন শুধুমাত্র খালি এগুলোকে কপি করা হইতেছে, বুঝছেন? আচ্ছা, অনুরূপভাবে এটাকে আবার ডুপ্লিকেট করি। প্রথম যে প্রোডাক্টটা ছিল সেটা হইতেছে এটা। মিডিয়া নিয়ে আসে, এটা নতুন, অ্যাড মিডিয়া,
নাম্বার পিকচারটা ডান। এই ছবিটাকে রিমুভ করে দেন, এটার দাম দিয়ে দেন 400 টাকা। এখানে 450 টাকা, এসকিউটা হবে 4। বাস, ড্রাফট আছে, অ্যাক্টিভ করে দেন, রেডি। দরকার নাই, এগুলোর দরকার নাই, বুঝতে পারছেন? কারণ হইতেছে কি, প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের আপনার একটা ইন্নালিল্লাহ সবগুলা কি একরকম কালার হয়ে গেছে, চেঞ্জ করতেছে কেন? দরকার নাই, প্রত্যেকটা প্রোডাক্টের একটা এসকিউ দিলাম না, একটা ইউনিক আইডি আছে। যখন প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডি থাকে তখন আপনার ওই জিনিসটা প্রয়োজন পড়ে না, কারণ ইউনিক আইডির মাধ্যমে কিন্তু অলরেডি এটা সেপারেট হয়ে গেছে, ঠিক আছে? আর এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন কালার টালার দিতেছি না? আমরা তো ভাই স্টোর ডিজাইন করতে আসি নাই, বুঝলেন? নাই, এখানে জাস্ট যতটুকু ডিজাইন করার মাধ্যমে অ্যানালিটিক্যাল কাজকর্ম করা যায় বাস এতটুকু আমরা দেখতেছি, বুঝছেন কি বললাম? তারপরে যদি মনে করেন যে আপনি আরেকটু শপিফাই শেখার জন্য ওইটা করতে পারেন, ভালো, সমস্যা নাই, করলে করতে পারেন। বাকি আমার কাছে মনে হইতেছে ওই জিনিসটা করতে গেলে অনেকের জন্য কমপ্লেক্স হয়ে যেতে পারে, এজন্য আর ওইদিকে যাই নাই, জিনিসটাকে যত বেশি সিম্পল রাখা যায়। আচ্ছা, এখানে সবগুলো কালার এক হয়ে গেছে, এগুলো একটু চেঞ্জ করে দেই। আমরা যদি প্রোডাক্টে আসি, প্রোডাক্টে আসার পরে দেখবো যে জায়গায় এই দেখেন সবগুলো জুতা একরকম হয়ে গেছে। এখানে লুফারটা দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। আবার প্রোডাক্টে ক্লিক করি, এখানে আসার পর এখানে এটা দিয়ে দিই, এটা কাইটা দিই, সেভ দিয়ে দিই। হয়ে গেছে না? এখন হয়ে গেছে। 4 রকম জুতা, 4 রকম নাম, মোটামুটি আমাদের ওয়েবসাইটটা রেডি এটাতে কাজকর্ম করার জন্য, বুঝতে পারছেন কি বললাম? যান এখানে, আর এই জিনিসগুলো শপিফাই এত সুন্দর করে অর্গানাইজড করা, এই দেখেন, মানে এখানে আপনার কোনো কিছু করা লাগতেছে না, জাস্ট সব কিছু অলরেডি আছে। ক্যাটাগরিতে কোনো কিছু থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা ক্যাটাগরি সিলেক্ট করি নাই। কন্ট্যাক্ট বাটন আছে এই জায়গায় একটা। আচ্ছা, এই ছিল আপনার শপিফাই স্টোর ক্রিয়েশন। এভাবে খুব ইজিলি আপনি শপিফাই পার্টনার থেকে স্টোর তৈরি করতে পারেন। মাল্টিপল স্টোর তৈরি করেন, একবার তৈরি করলে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। একটা দুটো তৈরি করেন, একটা দুটো তৈরি করলে তখন দেখবেন জিনিসটা ইজি লাগতেছে আপনার কাছে। বাস, আপনাদের আজকের কাজকর্ম শুধুমাত্র এতটুকুই। প্যান্থিয়ন, তারপর হচ্ছে ইনফিনিটি ফ্রি, এগুলো দিয়ে ওয়ার্ডপ্রেস বানানো, আর পার্টনারের মাধ্যমে আপনি শপিফাই স্টোর তৈরি করা, ঠিক আছে? এবং অবশ্যই শপিফাইয়ের আপনি যে জিনিসগুলা, অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএলটা এবং ব্যাকএন্ডের ইউআরএলগুলো এগুলো পিন করে রাখেন, আর না হয় হারায় ফেলাইবেন, এবং আপনি বলতেও পারবেন না যে কি দিছিলেন না দিছিলেন। অবশ্যই এগুলোকে পিন করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে তো প্রশ্ন থাকার কথা না।